আর ওদেরকে কইবি তোর বাপ আইতেছে, তুই যদি কস আমি যাবো না তাইলে ওদের শ্যামাইও খাইব না, ঈদেও যাইব না। আমার মাইন্ডটা কইছিল ঈদের মাঠে যাইয়া আমার লগে বেলুন কিনবো, খেলনা কিনবো, তুই এই কয়টা টাকা দিয়া ওদেরকে কিছু খেলনা কিনে দিস। স্যার আসবো স্যার? হ্যাঁ আসো। স্যার একটা কথা বলতাম স্যার। হ্যাঁ বলো। বেতন বোনাস দেওয়া হয়েছে না, পাইছো না? হ্যাঁ স্যার, বেতন বোনাস সবই পাইছি স্যার। স্যার আপনার তো আগে অনেকবার কইছিলাম স্যার, আমার ছেলে মেয়েগুলা ঈদে আমার জন্য বসে থাকবে স্যার, আমার যদি একটু ঈদে ছুটি দিতেন স্যার। তোমাকে কতবার বলবো তুমি ঈদে বাড়ি যেতে পারবে না। তুমি যদি ঈদে বাড়িতে যাও তাহলে এই বাড়িটা কে ভাড়া দেবে? তুমি জানো এই বাড়িতে কতগুলো অফিস আছে, কতগুলো বাসা আছে, এই বাসাগুলো কে ভাড়া দিবে? স্যার ওই পাশের বাসার যে দারোয়ান আছে এটা আমি কইছিলাম, এই বলছে কোনো সমস্যা নাই, আপনি যেন আমি দেখে রাখবো। আচ্ছা সিসি ক্যামেরা তো আছেই স্যার। তুমি জানো না ঈদে আমার ওয়াইফ এবং বাচ্চাদের নিয়ে আমি থাইল্যান্ড যাচ্ছি। আমি থাইল্যান্ড কি ওইখানে ঘুরবো না সিসিটিভি ক্যামেরা দেখবো? দেখো তোমাকে আমি আবার বলছি, ঈদে তোমার ছুটি হবে না। যাও গেটে যাও, বাড়ি ভাড়া দাও, যাও। স্যার আমি আমার ছেলে মেয়েগুলো বলছিলাম ওদের সাথে ঈদ করুন, ওরা অনেক আশায় বসে থাকবো স্যার। স্যার একটু দয়া করে যদি 2টা দিন ছুটি দিতেন স্যার, আমি 2 দিন পরেই চলে আসবো স্যার। স্যার ওরা তো আগে ছোটো ছিল, বুঝতো না, এখন ওরা স্যার স্কুলে যায় স্যার, সব কিছু বোঝে। বাপ না থাকলে ওরা খুব কষ্ট পায় স্যার, ওই একা একা ঈদগাহে যাইতে পারে না, কোনো কিছু কিনতে পারে না, এই জন্য ওরা মনে মনে খুব কষ্ট পায় স্যার। স্যার আমার ছেলে মেয়েগুলোর সাথে আমার একটাবার ঈদ করতে দেন স্যার। স্যার ওরা খুব আশায় থাকবে স্যার, দেন না স্যার, 2টা দিন ছুটি দেন স্যার। দেখো তোমাকে আমার কতবার বলতে হবে, ঈদের মধ্যে আমি তোমাকে ছুটি দিতে পারবো না। তোমার যদি চাকরি করার ইচ্ছা না থাকে তাহলে তুমি ঈদের পরে রিজাইন দিয়ে এখান থেকে চলে যাবা। না না স্যার, এই কথা বলবেন না স্যার, চাকরি ছেড়ে আমি কই যাবো স্যার? এই আমার ছেলে মেয়েগুলো নিয়ে আমি রাস্তায় নামতে হইব, ওরা পড়াশোনা করে স্যার, ওদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে স্যার। স্যার ঠিক আছে স্যার, আমি যাবো না স্যার। ঠিক আছে স্যার, আমি থাকবো। ঠিক আছে যাও, গেটে যাও। যত সব আজাইর এক একজন। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি এখনো রেডি হন নাই? রেডিও কি করুম, ছুটি পাই নাই ভাই, গত 5টা বছর থেকে ঈদে কোনো ছুটি পাই না। খুব আশা করছিলাম এবার পোলাপানগুলোকে ঈদ করুম, ওদেরকে কইছিলাম এবার ঈদে আমি আসুম। ও মেয়েটা কইছে এই ঈদে যদি বাড়ি না যায় তাহলে হে শ্যামাই খাইব না আমার সারা। আমি কইছিলাম তারা ঈদগাহে লইয়া যাবো, নতুন জামা কাপড় পরে আমার লগে ঈদগাহে যাইব। ছোট পোলাটাও কইছিল যাইব, কিন্তু যাইতে পারি না। বসে কত করে কইলাম, বস আমার 2টা দিনের লেগে ছুটি দে, তো বস আমার ছুটি দেয় নাই। কি করুন, তুই বাড়ি যা ভাই, এই একটু দাঁড়া, আমি তোর একটা কয়েকটা জিনিস আছে একটু দিয়ে দিই, তুই একটু তোর বাড়ির কাছে নিয়ে পৌঁছাই দিস, ঠিক আছে? এখানে একটা শাড়ি আছে, আমার মাইয়াটার জন্য একটা নতুন জামা আছে, ঈদের দিন ওদেরকে প্রত্যেক করবি। আর এখানে আমার পলার জন্য একটা নতুন জামা আছে, ওরে দিবি। আর ওদেরকে কইবি তোর বাপ আইতেছে, তুই যদি কস আমি যাবো না তাইলে ওদের শ্যামাইও খাইব না, ঈদেও যাইব না। এই নে ভাই, আমার মাইন্ডটা কইছিল ঈদের মাঠে যাইয়া আমার লগে বেলুন কিনবো, খেলনা কিনবো, তুই এই কয়টা টাকা দিয়া ওদেরকে কিছু খেলনা কিনে দিস, ঠিক আছে? ভাই বছরে 2টা মাত্র ঈদ, এই 2টা ঈদেও আপনার ছুটি দেয় না, তাহলে আপনি এই চাকরি করেন কেন ভাই? চাকরি না করলে কি করবেন ভাই? একটা চাকরি পাওয়া তো কত কষ্টের, যখন চাকরি ছিল না তখন বলছি, এখন যদি এই বয়সে এসে চাকরিটা ছাড়িয়ে দিই, এই বউ বাচ্চা নিয়ে রাস্তায় নামতে হইব, কি করুন ভাই? যা ভাই, এই তোর গাড়ি ছেড়ে দিব। আচ্ছা ভাই, দোয়া রাখেন ভাই। ফারুক সাহেব, জি স্যার। আপনি আমার রুমে আসুন, এখনই আসুন। জি স্যার, এই আইতেছে। স্যার মনে হয় সব কিছু শুনে পালাইছে, আল্লাহ জানে
আজকে আমার চাকরিটা থাকে কি না, আল্লাহ কি লেগে যায়, আমি ওদের ডাকলাম। হ্যাঁ আসো। কি হলো, এদিকে আসো। তুমি যার সাথে বাইরে কথা বললে উনি কে? স্যার আমার চাচাতো ভাই হয়, আমাদের এলাকার, আমার পাশের বাড়ি। স্যার ভাবছিলাম আমরা দুজন একসাথে বাড়িতে যাবো, তাই ওদের কইছিলাম আসার জন্য, কিন্তু এখন তো আমি যাচ্ছি না স্যার। তাই আমার পরিবারের জন্য, এই ছেলে মেয়েদের জন্য কিছু কাপড় চাপড় কিনছিলাম, ওইটা ওদের দিয়ে দিলাম। তুমি তো জানতা যে তুমি ঈদে বাড়ি যেতে পারতেছ না, তারপরে কেন ওকে ডাকলা? সরি স্যার, ওই জিনিসপত্রগুলো না দিলে আমি ওকে ডাকতাম না স্যার। ওই জিনিসপত্রগুলো নেওয়ার জন্য ডাকছি স্যার। আমি তো যাইতেছি না, তাই ওদের খুললাম জিনিসপত্রগুলো একটু নিয়ে যাওয়ার জন্য স্যার। আচ্ছা শোনো, এই নাও, এই 10,000 টাকা নাও। এটা কিসের টাকা স্যার? আর আমি নিতে বলতেছি নাও, এই টাকা নিয়ে সোজা বাড়ি চলে যাবে। না না স্যার, আমি তো বাড়িতে যাবো না স্যার, আমি তো বাড়ি পাহারা দেব, আমি এখানেই থাকুন স্যার। স্যার আমি বাড়িতে যাবো না স্যার, এই টাকা লাগবে না স্যার, নেন স্যার। আরে ভয় পাচ্ছ কেন? তোমাকে তো আমি চাকরি থেকে বাদ দিয়ে দিচ্ছি না। তুমি এখন বাড়িতে যাবা, বাড়িতে গিয়ে তোমার ছেলে মেয়ে, তোমার ওয়াইফ, তোমার পরিবারের সাথে ঈদ করবে, আবার ঈদ করে ঈদের পরের দিন ঠিক চলে আসবে, চলে এসে আবার তুমি চাকরিতে জয়েন করবে। যাও, বাড়িতে যাও। কি কোন স্যার, আপনি সত্যি কোন স্যার? আমি বাড়িতে যাবো স্যার, সত্যি। হ্যাঁ দেখো, আমি তো আসলে তোমার ভিতরটা কখনো বুঝতে পারি নাই। তখন যখন তুমি তোমার ওই চাস্তো ভাইয়ের সাথে কথাগুলো বললা, কথাগুলো শেয়ার করলা, আমি এগুলো সব শুনেছি। শুনে আমি বুঝতে পেরেছি যে আসলে যারা দারোয়ান আছে তাদেরও তো একটা পরিবার আছে। আমরা তো আমাদের পরিবার নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, বিভিন্ন জায়গায় গিয়ে আনন্দ ফুর্তি করি, ঈদ আনন্দ উপভোগ করি, কিন্তু স্বল্প আয়ের মানুষ যারা দারোয়ান বা আরও স্বল্প আয়ের মানুষ যারা আছে, তাদেরও তো একটা পরিবার আছে, তাদেরও তো একটা ঈদ আছে, তারাও তো চায় তাদের পরিবারের সাথে ঈদ করতে। তো আসলে আমি তো আসলে বুঝতে পারিনি। ঠিক আছে, তুমি যাও, ঈদ করে আর ভালোভাবে ঘুরে আসো। ধন্যবাদ স্যার। হ্যালো সুমাইয়ার মা, আমি বাড়ি আইতেছি। বস আমার ছুটি দিচ্ছে, সাথে 10,000 টাকাও দিচ্ছে। বস কইছে এই টাকা দিয়ে তোমাকে লাগে যা যা দরকার সব কিনে নিয়ে যেতে। ঠিক আছে, এখন রাখি, গাড়ি দেরি হয়ে যাইব।